আগের তুলনায় ভালো নাই, এখন দেশ তো পিছিয়ে পড়ে গেছে। মিল ফ্যাক্টরি অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ পিছু টানে পড়ে গেছে। দেশের লুটপাটের মতো একটা হয়েছে। রাস্তায় নামলে পুলিশ ট্রাফিক ধরে, ধরিয়া 1200 টাকার মামলা দেয়, 3 দিন 4 দিন গাড়ি ডাম্পিং করে, পুলিশের পেট ভরায়। অবৈধ বললে পুলিশের পেট ভরায়, মনে করে নামগোটা চলতে পারি না ঠিক মতন, রাস্তায় ধরে 1200 টাকা মামলা দেয়, 4 দিন 5 দিন ডাম্পিং দেয়। আবার যখন বাইর করতেছে আরএফএল কোম্পানি, আকিস কোম্পানি, আমরা গরিব মানুষ, একটা কিস্তি 70-80 হাজার দিয়ে একটা গাড়ি কিনছি, 3 লাখ 3.5 লাখ টাকা আমরা কই পাবো হের একটা গাড়ি কিনতে? সেগুলি রোড পারমিট দিছে, সেগুলি রোড পারমিট আছে, আমগো কিছু নাই। আমরা কিভাবে চলবো? আর আমগো দ্বারা তো সম্ভব না 4 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনা। সবাই তো আর সমান না, আছে ভালো মন্দ মিলে আছে। অনেকে পোলাপান দেখা গেছে ঠিক মতন বুঝে না, শুনে না, হয়তো এটা পারে সরকার যে পোলাপান একটা বয়স্ক লোক দেখা, যারা অন্য পরিশ্রমের কাজ করতে পারবে না, এগো দেখা একটা লাইসেন্স দেও। ব্যাটারি অবৈধ ঠিক আছে, আমরা অবৈধ ঠিক আছে, সরকার তো এটা বৈধ করে হেরাতে আনতে আছে, হেরাতে ইনপোর্টে আনতে আছে। আমরা ব্যাটারি অবৈধ হইলো করতেন, ইনপোর্ট চলতে আছে না। গাড়ি ডাম্পিং করলে ধান্দা 1200, একটা গাড়ি ডাম্পিং নিলে 1200 টাকা দিয়ে মামলা ভাঙ্গাই দেয়। আবার মনে করেন যে ব্যাটারি খুললে আনতে হয়, হ্যাঁ 200 দিতে হয়, আবার গাড়ি আইন না 500 মিস্ত্রি বিল দিতে হয়। মানে গরিবের উপরে যত অশান্তি, অশান্তি বড় লোকের নাই। 1000-1200 টাকা আয় করি আমরা, 1000-1200 টাকা আয় করতে আমাকে খুব কষ্ট হয়ে যায় বর্তমানে। গাড়ি গরিব বেশি, সবাই তো গরিব লোক। হয়তো দেখা গেছে বাজার চললে পোলাপানের লেখাপড়া চলে না, পোলাপানের লেখাপড়ার খরচ দিতে গেলে বাজার হয় না ঠিক মতো, টানা হেসরা বাজে। এরপরও আর যদি আমাকে একবারে বন্ধ করে দেয়, তা আমরা কি করবো? আমাদের দ্বারা তো সম্ভব না জোরের কাজ করা, সম্ভব পায়ে রিক্সা চালানো এই বয়সে সম্ভব না। বেড়ে গেছে এটা, অনেক মানুষের মেল ফ্যাক্টরি বন্ধ, অনেক গার্মেন্টস বন্ধ, অনেক মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে। এরাই সব এটার উপরে চলছে, কি করবে? ভালো কিছু অন্তত আছে নিয়ন্ত্রণে, ভালো কিছু করতে পারবে কিনা এটা সেই বুঝে। ভালো করলে মানুষ ভালো বলবে, খারাপ করলে মানুষ খারাপ বলবে। 6 মাসে অন্তরী নিয়ম শৃঙ্খলা ভাবে আছে, দেখা যায় আন্তরি শৃঙ্খলা ভাবে নিয়ম ভাবে অন্তরী আছে, যেভাবে সে চালাইতে আছে সাধারণ জনগণ চলতেছে, সুন্দরভাবে চলতেছে। না, আগের তুলনায় ভালো নাই অন্তরী, কারণ দেশ তো পিছিয়ে পড়ে গেছে। মিল ফ্যাক্টরি অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ পিছু টানে পড়ে গেছে। দেশের লুটপাটের মতো একটা হয়েছে, আমলারা তো লুটপাট করে লইয়া গেছে। এতয়া বসে জিরো, এতয়া বসে জিরো, এটা গুছাইতে তার সময় লাগবে। যদি সে ভালো করে এটা গুছাইতে তো তার একটা সময় দরকার আছে। তো 2-4 মাস আর সে কি গুছাইবে? আর গুছাইতে 2-1 বছর লাগবে।